গেল বছর কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনা ছিল উল্লেখযোগ্য। সামান্য ঘটনায় বেঁধেছে দুপক্ষের সংঘর্ষ, আর তাতে ঝরেছে অনেক প্রাণ। আমার স্বামী পানি ফেলাইছে, মাথা চুটাইছে, বুকু ধরেছে। এইরকম যেন কারো আর প্রাণ ধরে না যায়, এটাই আমি যেন সুষ্ঠু তদন্ত আশা করছি প্রশাসন কর্তৃপক্ষের নিকট। জেলা পুলিশের তথ্য বলছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর জেলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। শুধু জেলার ১১টি থানায় জমি সংক্রান্ত মামলা হয়েছে ২৮৫টিরও বেশি। এসব মামলায় আসামি প্রায় ২৫০০, গ্রেপ্তার ২৭৬ জন। সচেতন মহল বলছে, চলতি বছরে জমি সংক্রান্ত বিরোধ এই অঞ্চলের জন্য শঙ্কার। জেলার ইতিহাসে এক বছরে জমি নিয়ে সংঘর্ষে এত প্রাণহানির ঘটনা ঘটেনি, যা ঘটেছে ২০২৫ সালে। জমি নিয়ে সংঘর্ষের কারণে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে? মানুষ কত অসহিষ্ণু হচ্ছে? এর মূলত কারণগুলো হচ্ছে যে এই মামলাগুলোর দীর্ঘসূত্রিতা। একটি মামলা অনেক দিন ধরে চলতে চলতে মানুষ ধৈর্যহারা হয়ে পড়ে। কাজে আইনের প্রতি, বিচারের প্রতি মানুষের আস্থা কমে যায়, ফলে তারা অসহিষ্ণু হয়ে এই মার্ডারগুলো করে। এই আইনজীবী বলছেন, হঠাৎ করে জমি নিয়ে মামলা ও প্রাণহানি আগামীর জন্য অশনি সংকেত। এর থেকে বাঁচতে এগিয়ে আসতে হবে সবাইকে। আমি মনে করি আমরা যারা সমাজের সচেতন অংশ যারা আছি, সচেতন হিসাবে সমাজে যারা আমরা কাজ করতেছি, আমরা যদি এই সম্পত্তি বিরোধ যেখানে আছে, যে সমাজেই আছে, সেই সমাজের মানুষরা এই বিরোধের সাথে জড়িত যেই পক্ষ আছে তাদেরকে যদি আমরা বোঝাতে পারি, তাদের মধ্যে যদি সচেতনতা তৈরি করতে পারি এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধগুলো যদি আমরা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করে দিতে পারি, কিংবা যেগুলো আদালতে বিচারাধীন আছে, বিজ্ঞ আদালত থেকে দ্রুত বিচার নিষ্পত্তির ব্যবস্থা আমরা যদি করে দিতে পারি, বিরোধ না থাকলে, তাহলে হয়তো এই সম্পত্তি নিয়ে মারামারি কিংবা এই অস্বাভাবিক প্রাণহানির ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হতে পারে। জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রত্যেক ঘটনায় দায়িত্ব নিয়ে কাজ করছে পুলিশ প্রশাসন। গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের। জমি জমা সংক্রান্ত বিরোধের জন্য যে খুন খারাপি, মারামারির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তো এই বিষয়টাকে আসলে আইনগত দিক থেকে পুলিশের ভূমিকা যাতে ওইখানে এই ধরনের মারামারি ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশ সবসময় সোচ্চার থাকে, বা যে সমস্ত মামলাগুলো হচ্ছে প্রপারলি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এটা আসলে সামাজিক একটা সচেতনতাও গুরুত্বপূর্ণ বিষয়। আইনের শাসনের পাশাপাশি সামাজিক ও পরিবারের বন্ধন বাড়ানো গেলে হয়তো কমতে পারে জীবন নিয়ে খেলা, এমনটি মনে করছেন জেলার সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।